আজকের আলোচনায় সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আমি আবার ভিডিও বানাতে শুরু করছি, কারণ যেহেতু অনেক স্কুলে এখন টেস্ট পরীক্ষা চলছে, তাই ভিডিও বানানো এখন বন্ধ রেখেছি। আমাদের স্কুলে টেস্ট পরীক্ষা চলছে। তো আজকে যে পরীক্ষাটা ছিল, ইতিহাস পরীক্ষা, ইতিহাস পরীক্ষার যে কোশ্চেনগুলো আজকে টেস্টের যে কোশ্চেনগুলো ছিল, এগুলো কি ধরনের কোশ্চেন ছিল বা কি উত্তর হতো, এই নিয়েই আজকের এই ভিডিওটা। প্রথমে যে কোশ্চেনটা ছিল, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এমসিকিউ যেগুলো হয় সাধারণত 20টা কোশ্চেন থাকে। এখানে যেমন ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সাল চেয়েছিল। তার মধ্যে যে সালগুলো আছে, 1792 সালটা হবে। সোমপ্রকাশ ছিল একটি কি ধরনের পত্রিকা? এটা সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ নামটাই সোমবার, প্রতি সোমবার প্রকাশিত হতো, তাই এটা সোমপ্রকাশ করা হয়েছে। সোমবার থেকে সোমপ্রকাশে। তারপরে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? একটা এটা হবে ডক্টর JM ব্রামলি। এখানে ডক্টর H. গুডিভ, এটা হচ্ছে যে যার সাহায্যে মধুসূদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন, যে মানে যাকে, যে মধুসূদনকে সাহায্য করেছিল। তার প্রথম অধ্যক্ষ এম জে ব্রামলি। ব্রাহ্ম সমাজের মুখপাত্র কি ছিল? কোন পত্রিকা এটা দেওয়া হয়েছে? এটা হবে তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন, এটা একবার মাধ্যমিকে এসেওছে। এটা আশুতোষ মুখোপাধ্যায় হবে, যে নামগুলো আছে তার মধ্যে। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পরে? এটা সাধারণত কুয়ার বিদ্রোহের পরে। এটি কুয়ার বানানটা ভুল আছে, কুয়ার বিদ্রোহের পরে হবে। তার উল হারব কথার অর্থ হলো, এটা ফরাজি আন্দোলনে আছে, শত্রুর দেশ। তিতুমিরের প্রকৃত নাম সবাই জানো, মীর নিসার আলী। জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা হবে রাধাকান্ত দেব। যে শ্রমিক সংগঠনগুলো আছে, এই শ্রমিক সংগঠন থেকে সভাপতি, সম্পাদক কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, কবে প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছরই থাকে, এবছরও থাকবে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে শ্রমিক সংগঠন নিয়ে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এগুলো কিন্তু দুটো, মিনিমাম দুটো থাকবে। তারপরে হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? এটা 1875 সালে। কয়েকজন ঠিক লিখেছে, কয়েকজন ভুল লিখেছে, তাই কি কাছে ক্লিয়ার হয়ে গেছে। ইন্ডিয়ান লীগের সভাপতি ছিলেন শিশির কুমার ঘোষ। ঠিক আছে, এরপরে পরের যে পেজটা কোশ্চেন গুলো করা আছে, এরপর ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। প্রিন্টিং বা কালারিং যেগুলো আছে, এগুলো সবটাই হবে কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই সময় থেকেই প্রথম শুরু হয়। তার এই ধরনের কালারিং বা প্রিন্টিং, হাফটোন যাই থাক, এই ধরনের বিষয়গুলো উপেন্দ্র কিশোরই আসবে। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন, এটা মদন মোহন তর্কলঙ্কার। এটা আহ, গাড়ি ঘোড়া চড়ে সে, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, বা বাকি সব করে রব, এই ধরনের কবিতাগুলো উল্লেখযোগ্য কবিতা বা রোমাঞ্চকর কিছু কবিতা আছে, এগুলো সবগুলোই হচ্ছে এই শিশু শিক্ষা গ্রন্থ থেকেই, শিক্ষা গ্রন্থেরই কবিতা। কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন, এটা হবে ফজলুল হক। তারপর যে কংগ্রেস সমাজবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল, এখানেও দেখো শ্রমিক সংগঠন থেকে দেওয়া আছে। এটা বোম্বাইতে প্রতিষ্ঠা হয়েছিল। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন? এটা হবে MN রায় বা মানবেন্দ্রনাথ রায় হবে। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এই নামগুলোর মধ্যে উর্মিলা দেবী হবে 1921 সালে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম, এটা হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ভারতে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা? এটা হবে খুশবন্ত সিং। এই ধরনের 1 নম্বরের কোশ্চেন গুলো দেওয়া ছিল। অনেকটাই সোজা কোশ্চেন, কিন্তু মাধ্যমিকে এতটা সোজা আসে না, একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া থাকে। এরপরে
যেগুলো আছে এসিকিউ যে কোশ্চেন, গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়া লিখতে পারবে, কিংবা কুমারখালীও লিখতে পারবে, কুষ্টিয়া থেকে। বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম? সবাক চলচ্চিত্র, ওটা আমি একটা নাম মনে রাখার একটা বলেছিলাম। একটা করবে হবি, হবি মানে হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, বি মানে বিল্বমঙ্গল, দুটোই ছিল নির্বাক, এখানে সবাক চাওয়া হয়েছে বাংলা। এটা বর্গীয় আকার দিয়ে মনে রাখতে হবে, আজা, তার মানে আলম আরা হিন্দি, জামাই ষষ্ঠী বাংলা, জামাই ষষ্ঠী করা যেত। কে বিদ্রোহ সাইনী সভা প্রতিষ্ঠা করেন? কালীপ্রসন্ন সিংহ, যে উত্তম পেয়েছে। বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? এটা হবে সমাচার দর্পণ। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন গুপ্ত। এখানে গুপ্ত নেই, দত্ত আছে, তাই এটা ভুল। কোনো সময় এটা এটা এই আগের বারেও মাধ্যমিকে এসেছে, এই ধরনের টাইটেল দিয়ে ভুল করা হয়েছে। ভারত সভা ইলবার্ট বিলের সমর্থন করেছিল, এটা ঠিক একদম। ভারত সভা ইলবার্ট বিলের পক্ষেই ছিল, কারণ ইলবার্ট বিলের জন্যই ভারতীয়রা ইংরেজদের বিচার করার ক্ষমতা পেয়েছিল। স্বরাজ্য একটি প্রাচীন উপজাতির নাম? এটা কোনো প্রাচীন উপজাতির নাম নয়, তো ভুল। গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন? এটাও ভুল, কারণ গান্ধীজি দেননি। বারদৌলি অঞ্চলের মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল। ঠিক আছে, এই ছিল ঠিক ভুল। এরপরে পরের স্তম্ভ মেলানো আছে, দেখো স্তম্ভ মেলানো ক এবং খ স্তম্ভ। 1902 সালে, 1906, 1905, 1908, এখানে মানে পুরোটা অনেক সময় নাও জানা থাকতে পারে, কিন্তু এখানে দেখতে হবে যে এখানে কিছু তোমাদের জানা থাকবে, যেমন কার্লাইল সার্কুলার 1905 সালে, এটা ঠিক করে নিতে হবে। জাতীয় শিক্ষা পরিষদ 1906, তার মানে 1905, 1906 এটা চলে গেল, তাহলে রইল 1902, 1908। 1902 এটা হবে ডন সোসাইটি, আর 1908 আলিপুর বোমা মামলা এটা হবে। এভাবে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে যে মানচিত্রগুলো দেওয়া আছে, মানচিত্রগুলো 4টে করতে পারলে ভালো, কারণ অন্য কোশ্চেন ভুল হলে ওখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ভাগলপুর, বিহারের যে ভাগলপুর জায়গাটা ঠিক করে নিতে হবে। 1857 কিন্তু ব্যারাকপুর, দেশীয় রাজ্য জুনাগড়, কৃষক বিদ্রোহ কেন্দ্র পাবনা, এটা প্রত্যেকটাই আমার যে মানচিত্রে ভিডিওগুলো করা আছে এখান থেকে পাবে। তারপরে হচ্ছে যে বিবৃতি যেটা আছে, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে, এটা বেশিরভাগ ব্যাখ্যায় দেবে 3-এ থাকে, 2-এ সাধারণত খুব কম থাকে, 1-এ কিংবা 3-এ থাকে, 3-এতেই কিন্তু দেওয়া থাকে। এখানেও তাই দেওয়া আছে, উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ, বৈবাহ নিষিদ্ধ করা, বিধবা বিবাহ নিষিদ্ধ করা, এটা 3-এ হবে। এটাও 3-এতে আছে। দেখো, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল, এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। যারা টেস্ট পেপার করেছিল 2 বছরের, তারা কিন্তু এগুলো সবগুলোই পারবে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, এটা এখানেও 3 আছে, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। ঠিক আছে, এরপরে আরো একটা দেওয়া আছে, তারের বিপরীতে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, এটা কেন করেছিল? এটা 2-এ আছে। তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখা। অনেকে ভাবছে এটা হবে ভারত ইংল্যান্ডের বিজ্ঞানের মধ্যে যোগসূত্র তৈরি করতে, না, এটার কারণটা হচ্ছে স্বনির্ভর হওয়ার, স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখা। বাকি 2 নম্বরের কোশ্চেন গুলো একদম ইজি কোশ্চেনই ছিল আমার মনে হয়। যে কোশ্চেন যেগুলো আছে দেখো, ক্রিয়েটিভ সোসাইটি, ইতিহাস, এগুলো একদম মানে সামনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো ঠিক করে নিতে হবে। ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টি, রূপালী সংঘ, রশিদ আলী দিবস, দিল্লি চুক্তি, এটা নেহরু লিয়ে করছে, দেশীয় রাজ্যগুলি ভারতমুক্ত দলীয়, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এগুলো খুবই সোজা কোশ্চেন। তারা একটু পড়বে, একটু প্র্যাকটিস করবে, 22-এ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 4 নম্বরে যেমন এবছরে একদম ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তম পেজা, এটা সবাইকেই করতে বলবো, একদম রেডি থাকবে। তারপরে নারী শিক্ষা বিদ্যাসাগর। তারপরে একদম ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উপনিবেশিক সরকার যে অরণ্য আইন চালু করেছিল, কি উদ্দেশ্যে, কি কারণে তারা অরণ্য আইনটাকে চালু করেছিল। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ, একদম সোজা মানে উত্তর, এটা করা যায়। এখানে 2টো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে।
তারপরে এবছরের জন্য এই মহেন্দ্রলাল সরকার, এটা ডক্টর মহেন্দ্রলাল আইএসিএস এটা প্রতিষ্ঠা করেছিল। তারপরে মধ্যে গঙ্গা কিশোর ভট্টাচার্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণই আছে, তার থেকে কিন্তু মহেন্দ্রলাল সরকার সব থেকে বেশি আছে। কাশ্মীর সমস্যা, এটা আসার সম্ভাবনা কম, কারণ জুনাগড় হায়দ্রাবাদ এই দুটোর মধ্যে আমার মনে হয় আসবে। স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ, এটাও কিন্তু করে রাখবে অবশ্যই। এরপরে 8-এ যে কোশ্চেনগুলো দেওয়া ছিল, দেখো নবজাগরণ বিষয় নিয়ে, নবজাগরণের যে চরিত্রটা, এটা অবশ্যই এবছর খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, দ্বিতীয় অধ্যায়ের নবজাগরণ নিয়ে। মহাবিদ্যালয়ের প্রকৃতি, এগুলো একটু করে বেশি পড়তে হয় না, এগুলো একটু করে পয়েন্ট করে মনে রাখতে হবে, প্রত্যেক যে পার্ট গুলো করা আছে। তারপরে মিরার ষড়যন্ত্র মামলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মিরার ষড়যন্ত্র এখানে 8-এ আসার সম্ভাবনা কম, দিলে 4-এ আসবে। যাই হোক, এখানে পড়েছে এই মামলা ভারতে কমিউনিস্ট আন্দোলন আর জাতীয় কংগ্রেসের উপর কিরূপ প্রভাব ফেলেছে। কোশ্চেনটা ভালো কোশ্চেন। যাই হোক, এখানে তোমরা নবজাগরণটা অবশ্যই করবে যারা ভিডিও দেখছো, বা মহাবিদ্যালয় প্রকৃতি এটাও করতে পারো। এছাড়াও দ্বিতীয় অধ্যায়ে আরো আছে, যেমন রামমোহনের আগে যে সরকারি প্রচেষ্টা সুবিধা প্রথা, বা রামমোহনের যে উদ্যোগ সুবিধা প্রথা বন্ধ করতে হবে। তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাচ্য পাশ্চাত্য ভবিষ্যৎ, এই ধরনের কিছু কিছু কোশ্চেন ভালো করে রাখতে হবে, প্র্যাকটিস করে রাখতে হবে, লিখতে হবে, শুধু পড়লে হবে না। যারা লিখবে তারাই কিন্তু আমার মনে হয় বেশি নাম্বার পাবে। যারা পড়ে শুধু দেখে না, তারা কিন্তু পরীক্ষার সময় গোলমাল করে ফেলে, তারা ভাবে ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু লেখার সময় ভালো লেখা পাওয়া যায় না, যার জন্য কিন্তু মার্কস কমে যায়। তো এই কোশ্চেন ছিল আমাদের স্কুলের। তো এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট। যারা নতুন যদি কেউ এসে থাকো, সে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এগুলো করো, করা দরকার, প্রয়োজন আছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। টেস্ট পরীক্ষা হয়ে গেলেই আবার এই ধরনের যে কোশ্চেনগুলো, টেস্টের কোশ্চেন, আরও যে বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো, সেগুলো জোগাড় করার চেষ্টা করব, সেগুলো তোমাদেরকে দেখাবো যে কী ধরনের, কোন স্কুল চাইছে বা কোন কোশ্চেনের উপরে গুরুত্ব দিচ্ছে এবছর, এগুলো তোমরা বুঝতে পারবে এখান থেকে। ঠিক আছে, সবাই ভালো থেকো।